আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সারা দেশে উত্তাপ থাকলেও অনেকটাই স্বাভাবিক ছিল বন্দর নগরী চট্টগ্রামের পরিস্থিতি। ব্যক্তিগত পরিবহন চলাচল কিছুটা কম হলেও শহরের গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক। অফিস আদালত সহ কর্মস্থলে গেছেন মানুষ। যে কোনো নাশকতা ঠেকাতে রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ। কোথাও কোথাও তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাত্রী ও পথচারীদের। আছে বিজিবি ও সেনা টহল। এছাড়া নিউ মার্কেট, শাহ আমানত সেতু, বহদ্দারহাট, মুরাদপুর, আগ্রাবাদ সহ গুরুত্বপূর্ণ মোড়ে গণ অবস্থান কর্মসূচি পালন করছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। জানান, জনগণের জানমালের নিরাপত্তায় দিনব্যাপী মাঠে থাকবেন তারা। সবসময় জনগণের লস, জনগণের ভোগান্তি, একটা আতঙ্কের মধ্যে থাকে কোনো কিছু হচ্ছে কিনা, বা আপনার ধরেন একটা বাসের সমিতি আছে, ওদের একটা ভয় থাকে আমাদের গাড়ির উপর কোনো হামলা হচ্ছে কিনা বা সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে না। দেশ শান্তিতে চলুক, মানুষ শান্তিতে বসবাস করুক, আমরা শান্তি চাই। আমরা দেশের বাইরে থেকে আসি, যে কয়দিন থাকি আমরা শঙ্কামুক্ত থাকতে চাই। যাত্রী একটু কম, যাত্রীরা আতঙ্কে আছে। এরপর আমরা খালি যা পায় তা নিয়ে গাড়ি আপ ডাউন করতেছি। এখানে আমরা শান্তিপূর্ণভাবে আজকে সারাদিন অবস্থান নিব, যাতে করে পতিত আওয়ামী সন্ত্রাসীরা কোনো ধরনের মানুষের জানমালের উপর আঘাত করতে না পারে এবং ব্যবসা বাণিজ্য গাড়ি নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। গতকাল থেকে আজ পর্যন্ত আমরা কোনো ধরনের নাশকতার আশ পাই নাই এবং সব কিছু স্বাভাবিক রয়েছে। আশা করি ভবিষ্যতেও স্বাভাবিক থাকবে এবং সারাদিন কোনো সমস্যা ইনশাল্লাহ আশা করি হবে না। যারা এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য যারা দোষী তারা তো এটা করবেই, কিন্তু যারা নিজেদেরকে নির্দোষ বলে ভাবে তারাও যদি ওটাকে সাপোর্ট করে তাহলে প্রকারান্তরে তারাও তো ওদের দোষর। দর্শক, শহরের পরিস্থিতি জানাতে নগরীর আগ্রাবাদ থেকে যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি। আপনি জানেন যে ঢাকায় যে লকডাউন ডাকা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, সেখানে তার কিন্তু প্রভাব কিন্তু চট্টগ্রামে আমরা আসলে দেখিনি। চট্টগ্রামে আমরা বিভিন্ন দেখেছি ঢাকা বিভিন্ন জায়গায়, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি থাকলেও চট্টগ্রামে কিন্তু তার কোনো প্রভাব আমরা এখনো পর্যন্ত দেখিনি এবং এর সমর্থনে কোনো কর্মসূচিও আমরা কিন্তু এখানে তা কাউকে দেখিনি। আরেকটি বিষয়টি জানিয়ে দিতে চাই যে জনগণের যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে, যান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে কিছু কিছু ব্যক্তিগত যেসব গাড়ি সেগুলো হয়তো কিছুটা কম আমরা দেখেছি তাদের চলাচলগুলো, এবং বিভিন্ন যেসব অলিগলিতে ব্যক্তিগত গাড়িগুলো চলাচল করে সেগুলো একটু কম, এবং বিশেষ করে যে গণপরিবহন সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আমরা আগ্রাবাদের মোড়ে দেখছি এবং বিভিন্ন এলাকায়, আজকে শহরের প্রায় প্রতিটি এলাকায় আমরা আসলে ঘোরার সুযোগ পেয়েছে এবং সেখানে সার্বিক চিত্রগুলো দিচ্ছি। তো মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক আছে, যদিও স্বাভাবিক থাকলেও মানুষের আসলে তারা সবসময় প্রত্যাশা করে যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে সেখানে যেন মানুষকেই আসলে জনসাধারণকেই ভোগান্তির শিকার হতে হয়। তো সেই ভোগান্তি থেকে তারা আসলে নিস্তার চান, তারা চান যে আসলে শান্তিপূর্ণ অবস্থান বা শান্তিপূর্ণভাবে থাকার। আমরা দেখছেন যে এই সেনাবাহিনীর একটি টহল টিম এই মাত্র আগ্রাবাদ দিয়ে তারা পার হচ্ছে। সেনার যে টহল টিম সেটা কিন্তু পুরো শহর জুড়েই আছে। একই সাথে বিজিবি এবং পুলিশেরও টহল টিম রয়েছে। একই সাথে বিভিন্ন জায়গায় যে তাৎক্ষণিক চেকপোস্ট সেগুলো রয়েছে, তাদেরকে কিন্তু পথচারী তাদের কিন্তু খুব জিজ্ঞাসাবাদ করছে, যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে বা তাদের সন্দেহজনক মনে হলেই তাদের কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং কোথাও কোথাও আমরা এটাও জেনেছি যে তাদের মুঠোফোনগুলো চেক করা হচ্ছে, তাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এগুলো কিন্তু আসলে চেক করা হচ্ছে। এই ধরনেরও তথ্য কিন্তু আমাদের কাছে আছে। তো সব মিলে যেটি আসলে বলা যায় যে এখন পর্যন্ত এখানকার চট্টগ্রামের মানুষ কিন্তু আসলে অনেকটাই শান্তিপূর্ণ অবস্থানে আছে। তারা আসলে যেটি চায় যে দেশের যে পরিস্থিতি সেটা যেন শান্ত থাকুক এবং দেশের মানুষ যেন স্বাভাবিক থাকুক, সেই বিষয়টা আসলে তারা সবসময় নিশ্চিত করতে চায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, সেই প্রত্যাশাটা কিন্তু তারা আসলে করে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। এমি। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের আগ্রাবাদ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রনি দত্ত।